কি ব্যাপার? আপনারা বসুন। কেন আমাদের আশাটা কি খুবই অস্বাভাবিক? আরে বাবা, সম্পর্ক তো এখন আছে, ধুয়ে মুছে তো সাফ হয়ে যায়নি। আর কেউ এলে বুঝি এমন করে জিজ্ঞেস করতে আছে? আমরা তো এই সম্পর্কটা রাখতে চাই না, এই সম্পর্কটা রাখতে। আপনাদের মেয়ে তো আমাদের দয়া দেখে এখানে থেকে গেছে, এখন আবার বলছে যে বেশি দিন নয়, সে নাকি এখান থেকে চলে যাবে। তোমরা দিদা, একটা কথা আপনাদের বলছি, আপনারা কি কোনোদিন এই মেয়েটার মন বোঝার চেষ্টা করেছেন? করেননি, খালি দোষই দিয়ে গেছেন। মা মা বলছি যে এইসব কথা এখন এখানে না বললেই নয়, চলুন না আমরা ভেতরে গিয়ে ফুলঝুরি ভেতরে। বলছি তোমরা মানে কেন এসেছো বলো তো, আমি না বুঝতে পারছি না। আর দিদা, তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন? তোমার তো হাঁটতেও কষ্ট হয়। আসতে বাধ্য হয়েছি, তোমার শ্বশুর শাশুড়ি সব জানা দরকার। দিদা দিদা, দয়া করে এরকম করো না দিদা, আমি তোমার দুটো পায়ে পড়ি দিদা, এরকম করো না। এখন তুমি কিছু বলতে যেও না, কাউকে কিছু জানাতে যেও না। ও দিদা, ওই কথা কিন্তু তুমি খবরদার কাউকে বলো না, তুমি শুনছো? কি কথা? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে বাবা, কোথাও একটা বিয়ে ঠিক করেছে, সেই কথাটাই আমাদেরকে না জানাতে বলছো। খবরদার, অনেক হেনস্থা করেছো তুমি মেয়েটাকে, এই জন্য না তোমাদের ভালো করতে নেই। ভালোর কোনো দরকার নেই আমাদের, কোনো ভালোর দরকার নেই। আপনাদের আর কোনো ভালো আমাদের করতে হবে না। দেখুন, অনেক ভালো করেছেন, অনেক ভালো করে ফেলেছেন আমাদের। ভালো করেছেন বলেই তো আপনাদের বাড়ির লোকেরা মিলে আমার লালনটাকে খুন করেছে, তাই না? আবার কিসের ভালো? এত ভালো করার পর আবার বলছেন ভালো করতে নেই। কই আমার বস্তির প্রতিবেশীরা এসে এখন দেখুক যে আমার এত বড় ক্ষতি করবার পরেও আমার বৌমার বাপের বাড়ির লোকেরা এসে আমাদের কি বলছে। আচ্ছা, আপনি তো আমাদের কোনো কথাই বলতে দিচ্ছেন না। আসার পর থেকে এখন আমরা কোনো কথা বলতে পেরেছি? মা যখন এতটা এসেছেন, তার পিছনে কোনো কারণ তো আছে নিশ্চয়ই। আপনি তো সেই কারণটা শুনতেই চাইছেন না। আর তাছাড়া আপনাদের কেন মনে হচ্ছে বলুন তো যে আমরা বাড়ি বয়ে এসে এই কথাগুলো আপনাদেরকে বলবো? ফুলঝুরির যদি বিয়ে দেবারই হয় তাহলে তো সেই অনুমতিটা আমরা আপনাদের থেকে নেব না, সেই দরকার নেই আমার মনে হয়। যে কোনো একটা কথা তো ছুঁড়ে দিলেই হলো না, আগে কথাটা শুনুন আমরা কি বলতে চাই। দাদা বলছি, কথাটা আমরা ঠিক সবার সামনে বলতে চাই না। শোনো, একটু শোনো না, বলছি দয়া করে এখন কথাটা কাউকে বলো না, পরে বলো, এক্ষুনি বলো না। তুই কেন এরকম করছিস ফুলঝুরি? এর জন্য পরে থেকে ভুগতে হবে। সবাই বলবে তুই জানতিস কিন্তু বলিসনি কথাটা। দেখ, এটা তো মানতে হবে যে ওনারা ছেলের মা বাবা, ওনাদের সবকিছু জানার অধিকার আছে। কি জানার অধিকার আছে? কি কথা? আমার ছেলেটাই পৃথিবীতে নেই, শেষ হয়ে গেছে। লালন নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে, তারপরেও তাকে নিয়ে এত কথা কিসের? কোনো কথা শুনতে চাই না আমি, লালনকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। বুঝেন না আপনারা? না কিচ্ছু বুঝেন না যে আমি একটা মা? আমার বুকের মধ্যে একটা দগদগে ঘা, অবিরত সেই ঘাতে রক্ত ঝরে, আর আপনারা সেই ঘায়ের মধ্যে বারবার আঘাত করেন। কেন বলুন না, কেন? শুনুন, আমার ছেলেকে নিয়ে আমরা আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না।
আমরা অত্যন্ত ভদ্রলোক। হ্যাঁ, আমরা বস্তিতে থাকি, কিন্তু আমরা ভদ্রলোক। সেজন্যে আপনাদের বাড়ির লোকেরা আমার ছেলেকে খুন করেছে জেনেও আমরা আপনাদের বাড়িতে ঢুকতে দিস। তোমাদের ছেলেকে কেউ খুন করেনি বাবা। ওই দেখো এখন আমার অন্য কথা বলছে। হ্যাঁ ও কাকিমা, কাকিমা তোমরা ওকে নিয়ে অনেক বড় বড় কথা বলতে তো। হ্যাঁ এখন দেখতে পাচ্ছ কি বলছে? আমার ভাইকে নাকি কেউ খুন করেন। এই এই পুরো ঘুরে গেলে তুমি না? হ্যাঁ পুরো ঘুরে গেলে। বাবা বাবা চাকা যে ঘুরতে শুরু করেছে না, সেটা কিন্তু আমি খুব ভালো বুঝতে পারছি। না, বুঝতে পারছো না, কিচ্ছু বুঝতে পারছো না। তোমার কিছু বোঝার ক্ষমতাই নেই। শোনো, পৃথিবীতে মানুষ যে অবস্থায় জন্মাক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে সে তার অবস্থানকে উন্নত করার চেষ্টা করে। মানসিকভাবে তো করেই। তোমরা কোনোদিন সেই চেষ্টাই করোনি। যদি করতে, তাহলে ফুলঝুরির লড়াইটা তোমরা নিজের চোখেই দেখতে পেতে। যা বলছি কথাটা মন দিয়ে শোনো। দাদা, লালনকে খুন করা হয়নি, লালনকে খুন করার চেষ্টা হয়েছিল। কিন্তু আমরা লালনকে খুন করা হয়েছে ধরে নিয়ে আমরা নিজেরাই আমাদের বাড়ির লোকের বিরুদ্ধে থানা পুলিশ করেছি। আর যেই জঘন্য কাজটা করেছে তাকে এখন জেল হাজতে রাখা হয়েছে। এরপরেও যদি আমাদের সততা নিয়ে আপনাদের মনে কোনো সংশয় থেকে থাকে, তাহলে সত্যি আমাদের আর কিছু বলার নেই। আচ্ছা, এত কথা আমরা কেন বলছি বলো তো ছোট ঠাকুরপো? হ্যাঁ, কেন বলছি? আমরা কি এখানে এতগুলো কথা এখন বলতে এসেছি, নাকি আমরা প্রমাণ করতে এসেছি যে আমরা কত ভালো, আমাদের বাড়ির লোকেরা কত ভালো? আমরা তো ওনাদেরকে একটা কথা জানাতে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে যদি কথাটা ওনারা জানতে পারেন তাহলে ফুলঝুরির ওপরে নির্যাতন একটু কম হবে, তাই তো? নির্যাতন? কে নির্যাতন করে? আমরা? ও, আমরা ফুলঝুরিকে নির্যাতন করি? তাহলে ও আছে কেন এই বাড়িতে? চলে গেলে তো পারে, আছে কেন, থাকে কেন এখানে? বউ বলে থাকে, লালনের বউ বলে ফুলঝুরি আপনাদের বাড়িতে থাকে। আর ফুলঝুরি লালনকে কথা দিয়েছিল না চিরকাল আপনাদের পাশে থাকবে, আপনাদের দেখাশুনো করবে, সেই কারণেই থাকে। এটা ফুলঝুরির ভদ্রতা, ফুলঝুরির দায়িত্ব জ্ঞান বোধ, যেটা আপনারা কোনোদিন বুঝতে পারেননি, কোনোদিন তার দাম দেননি। সেই মেয়াদও ফুরিয়ে এসছে কাকিমা। ও তো কালকে বলে দিয়েছে ও নাকি আমাদের বাড়িতে আর খুব বেশি দিন থাকবে না। আর আপনারাও নিশ্চয়ই ভিতরে ভিতরে তলায় তলায় ওর জন্য সম্বন্ধ ঠিক করেছেন, তাই না? বড্ড বেশি কথা বলো তুমি। কথা বললে আর থামানোই যায় না তো। বড়দের মধ্যে কথা হচ্ছে, সেখানে তুমি কথা বলছো কেন? তোমার মাকে তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? কি করবে বলুন? মেয়ে তো বড় হয়েছে, এখন বিয়ে হয়ে গেছে। এখন ওর সামনে যদি এই সমস্ত কথা হয় তাহলে উত্তর দেওয়ার অধিকারও তো ওর আছে। হ্যাঁ, আমার মেয়ে কথা বললেই দোষ, আর আপনার মেয়ে যে ফটার ফটার করছে সেটা কোনো দোষের নয় না? কেন, ও আমার মেয়ে ন্যায্য কথা বলছে বলে? কিচ্ছু ন্যায্য কথা বলছে না। এবার আসল কথাটা শুনুন। চুপ কর। আমি যখন এসেছি আসল কথা আমিই বলবো। দিদা, দিদা তুমি আমার কথাটা শোনো দিদা। দেখো কদিন পর তো সবাই জানতেই পারবে, এখন না হয় থাক। না, থাকবে না দিদা এখন বলছি না।